জীবন দিন দিন এতই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে এত অল্প সময়ে আবার শেষও হয়ে যাচ্ছে। আসলে দুনিয়াতে কি হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। মনে হয় শেষ জমানে আমরা বাস করতেছি। এই শুরু আবার এর ভিতরেই শেষও হয়ে যায়। সব কিছুই আল্লাহর ইচ্ছা। শুকুর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো সেদিন একটা রিল দেখেছিলেন, আমি বাগান থেকে কচু কেটেছি, সেটাই রান্না করব কিভাবে সেটা দেখাবো, তার সাথে কিছু কথাও শেয়ার করব। তো যেটা বললাম যে জীবন এত তাড়াতাড়ি, এত সংক্ষিপ্ত, এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। গতকালকেই আমাদের এক আত্মীয় বলতে খুবই কাছের একজন মানুষ মারা গেছে, আমার আঙ্কেল হয় সম্পর্কে। তো এটা ছিল আমার মামির বোনের হাজব্যান্ড মারা গেছে। তো আমার মামি যখন প্রথম বিয়ে হয়েছে, সেটাই সকালে আজকে ভিডিওটা করতে করতে ভাবতেছিলাম আন্টির কথাই, যে সে আন্টি মনে হয় সেদিন মাত্র আমার মামির বিয়ে হয়েছে। আমার আন্টি আমাদের বাসায় আসতো, আমার মামির বোন, আমরা একসাথেই, মানে খুব যে একটা বয়স তাও না, সমবয়সী আমার সাথেই অনেকটা। তো খেলাধুলা সব কিছু, ঘোরাফেরা সব কিছুই করতাম। চোখের সামনেই আন্টির বিয়ে হলো, ছেলে মেয়েও হলো, সব কিছুই হলো, খুবই সুখের সংসার। তো হঠাৎ করে একদিন আঙ্কেল অসুস্থ হয়ে গিয়েছিল, কিডনিতে সমস্যা। তো এই সমস্যা 2 বছর 2.5 বছর হয়ে গেছে, কিন্তু হঠাৎই গতকালকে আবার এতটাই অসুস্থ হয়ে পুরো আইসিইউতে। তারপরে আল্লাহ চলে গেল, আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুক। কিন্তু ব্যাপারগুলো এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছে, আসলে যেটা হওয়ার না। একটা মানুষ বৃদ্ধ হলে মারা যায়, সেটা স্বাভাবিক, কিন্তু অল্প বয়সে চলে গেলে সত্যি খুবই দুঃখজনক, খুবই খারাপ লাগার। মনে হয় সেদিনের কথা, আন্টি আসতো, ঘুরে বেড়াতাম, আন্টির চোখের সামনে বিয়ে হলো, সংসার হলো, বাচ্চা হলো, আবার সেই আন্টির হাজব্যান্ড দুনিয়া ছেড়েও চলে গেল এত অল্প বয়সে। তো আসলে আমরা জানি না কার কখন মৃত্যু হবে, এটা আল্লাহই ভালো জানে। তারপরে আমরা মানুষ, আমাদের খুবই খারাপ লাগে। আর এত অল্প বয়সে যদি বাবা মা হারা, বাচ্চাদের খুবই কষ্ট হয়ে যায়। মেয়েটা তো এত ছোট, কিছুই বুঝতে পারে না, ছেলেটা শুধু একটু বড়, তারপরেও অত বড় না, 6-7-এ পড়ে মনে হয়। তো আসলে খুবই এই ধরনের ঘটনাগুলো দিন দিন চোখের সামনে দেখলে খুবই খারাপ লাগে। আর মনে হয় সময় এত তাড়াতাড়ি কীভাবে যে চোখের পলকে চলে যায়। আসলে যার যায় সেই বুঝে কতটা কষ্ট, কতটা দুঃখ, কতটা বেদনা। সেই বাবা তার বাবাকে হারালো, বাচ্চাগুলা সারা জীবনের জন্য এতিম হয়ে গেল। বাবা, চাচা, দাদা, দাদি সব কিছু যত কেউই থাকুক না কেন, কিন্তু বাবার আদর তার জীবনেও কখনোই পাবে না। সেটাই সব থেকে বড় দুঃখের বিষয়। জীবনটা খুবই অনিশ্চিত, মানুষের কখন যে কী হয় কেউ জানে না। তো এই জন্য আসলে সবারই বেশি বেশি করে ইবাদত বন্দিগি করা, আল্লাহর যেই আমলগুলো আছে সেগুলো করা, দিনের পথে চলা উচিত। আমরা যতই দুনিয়া নিয়ে মাতামাতি করি না, আসলে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। দুনিয়াতে চলার জন্য হয়তো সব কিছুই করতে হয়, কিন্তু এই জিনিসটা আমরা ভুলেই যাই, আসলে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা কিছুই না। যখন কেউ চলে যায় কাছের আত্মীয় স্বজন, তখনই এটা বেশি করে ফিল করা যায়। আসলে এই দুনিয়ার রং তামাশা কোনো কিছুই না। তারপরে চলতে গেলে, বাঁচতে গেলে আপনি সব কিছুই লাগে, কোনো কিছু ছাড়া তো কোনো কিছু চলে না। জীবন, বাস্তবতা সব কিছু মিলিয়ে সত্যি জীবনটা বড্ড কঠিন হয়ে যায় যখন কাছের মানুষ কেউ চলে যায়। তো সবাই আমার আঙ্কেলের জন্য দোয়া করবেন। আর আমি দেখেন বাজার থেকে কচু আনলে সিদ্ধ হতে চায় না, বাগানের কচুগুলো এত ভালো, এত মজা ছিল। তো আজকে আমার লং ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।